ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোনাইমুড়ি বাইপাস সংলগ্ন অবস্থান কর্মসূচি পালন করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক, উপজেলা বিএনপি সদস্য সচিব দিদার হোসেন দিদা, যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, পৌর বিএনপি সদস্য সচিব রেজায়ের রাব্বি মাহবুব, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল সহ অনেকেই। সন্ত্রাসী গোষ্ঠী এবং তৎকালীন সময়ের প্রশাসন আমাদের নেতাদেরকে হত্যা করে নাই এবং আহত করে নাই, মামলা দেয় নাই, জেল জুলে সে করে নাই। তাই আজকের এই সমাবেশে স্বৈরাচারের পতিত পুলিশ এবং তার পেটোয়া বাহিনী তাদের পাহারা দিত, আর যেখানে সেখানে মোবাইল চেক করে করে আমাদের আক্রমণ করত। তাদের শান্তি সমাবেশ ছিল অশান্তি সমাবেশ, তাদের শান্তি সমাবেশ ছিল দেশে বিশৃঙ্খলা সমাবেশ, আর আমাদের শান্তি সমাবেশে একটা লাঠি আছে। মানে জনগণের ভোটের মাধ্যমে মতামতের মাধ্যমে একটা সরকার ক্ষমতা আসে, কিন্তু এই স্বৈরাচারী সরকার হাসিনার সরকার গত 16 বছর আমাদের দেশে কোনো ভোট দেয় নাই, ভোটের মাধ্যমে সে আসেও নাই, জনগণ ভোট নামটা ভুলে গেছে।